কিয়ামতের ময়দানে এক গুরো ওযু পড়নেওয়ালা নমাজি মানুষরে আল্লাহ পাক রব্বুল আলামিনে জাহান্নামের মধ্যে দিয়া তাকবা। বুখারী শরীফ ওই হাদিস আনছেন, এই ধরনের নমাজি খারা যারা ওযু পড়িছেন, ওযু পড়িতে সময় আকাব পিণ্ডলির পিছনের ঘাট যেটা আছে এটার মধ্যে পানি পৌঁছিছে না, ও মত অবস্থায় তারা নমাজ পড়ছে, যার কারণে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনে এই ধরনের নমাজির ফাও খান্ডে দুজখের আগুনের মধ্যে গাড়িয়া রাখবা। খেনে রাখবা বলে এই অজু ফড়িতে সময় ই জায়গায় কাণ্ডে শুকনা রাখছেন, খেয়াল করছেন না, বিজাইছেন না, যার কারণে না বিজানির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামের আগুনের মধ্যে ও জায়গারে ডুবাইয়া রাখবা। এখন চিন্তা করুন চাই ই ফাওইকান যদি ইনো হারানি হয় তে বাদ বাকি কিছু টের পাইব নি? মাথো না পাইব। কারেন্টর প্লাগও যদি উপরে দি বেরিগু বাড়াইল থাকে আর ওলা খুদা না হাসতে আঙ্গুল লাগি যায়, আর্থিং কেন হরে পাহাড় তোলাত গিয়া মারে জিন করে। কত সময় হতা হতা হরানি লয় গুরুবালা আমি লাগছিলাম, লাগিয়া দুড়ুম করে ফালাঙ্গ পড়ছি, তো ওতা ওতা হরাইয়া ফালাই দে আর্থিং করে পুরা বডিত। তো ইকান যখন ডুবানি হইব সারা বডিয়ে মাপ পাইব, তাই খানো হামাইছুন, খানো হামাইছুন ইকান বালা হরি বুঝা যাইব। তো আমার বুজুর্গন, আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে নমাজর লাগি শুদ্ধ ব্যবস্থা বাতাইয়া দেলাইলা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাইটটার সঙ্গে আরো কিছু সুন্নত মুস্তাহাব হল মিলাইয়া দিছেন, মাকরুহাত হল মিলাইয়া দিছেন। ইগুলারে যতক্ষণ পর্যন্ত আনিয়া এই সাইটটা কাজের সঙ্গে আমরা ফিট করবো না, ততক্ষণ পর্যন্ত অজু শুদ্ধ হবে না। অজু পরিপূর্ণভাবে হইতে হইলে রাসূলুল্লাহর সুন্নত আদায় করা লাগব। ওগুলা যত আদায় করবা বেশি বেশি অত অজু সুন্দর হইব। পড়েন দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। তো আমার বুজুর্গন আরো দুই চারটা কথা হইয়া বিদায় লইলিম আপনারা কাছ থেকে। আমরা পবিত্রতা অর্জন করি, কুরআন হাদিস শরীফ আইছে আত-তুহুরু শাতরুল ঈমান, আত-তুহুরু শাতরুল ঈমান। আর অন্য হাদিসও আইছে আল ঈমানু বিজুম ওয়া সাবউনা শুবা فأفضلها قول لا إله إلا الله وأدناها إماتة الأذى عن الطريق। ওলা খান হাদিস আইছে। তো ইমানের শাখা প্রশাখা হইয়া তা হলো 79টা। ইমানের শাখা প্রশাখা হইল 79টা। ফাআফজালুহা এর মধ্যে থাকি সবচেয়ে উন্নত মানের ইমান হইয়াতা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবচেয়ে ঊর্ধ্বে ইমানের শাখা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। আবার হইরা ওয়া আদনাহা, আর এর মধ্যে সবচেয়ে নিম্নমানের ইমানের শাখা যেটা এটাও এটা হলো এমাতাতুল আযা আনিত তারিক। রাস্তাত আপনি আটিয়া যাইরা, আটিয়া যাওয়া অবস্থায় রাস্তাত কোনো গোসা কাটা দেখতে পাইছেন? এই গোসা কাটা ওটারে আপনি ফাও দিয়াও হাত দিয়াও রাস্তা থাকি হরাইয়া ফেলাইছেন যে আমিও কষ্ট পাইতাম না, আর একজন প্রত্যেক মানুষ এই রাস্তা দিয়া চলার সময় কষ্ট পাইতো নাই, আর যদি ফালাই না তাইলে কষ্ট পাইব। আর একজন দে কষ্টর থাকি বাঁচাইবার লাগি খাটখাটারে রাস্তার থাকি সরাইয়া দেওয়া হইল ইমানের নিম্নমানের অংশ, সাধারণ জুজ, সাধারণ একটা অঙ্গ। ওলা খান ইমানের একটা অঙ্গ ইয়া তাহলো আত-তুহুরু শাতরুল ঈমান।
ইমানের একটা অঙ্গ এটা হলো পবিত্রতা অর্জন করা। পবিত্রতা ইমানের একটা অঙ্গ। আমরা গ্রাম্য মানুষ, কিছু সাদাসিধা মানুষ, শহর অঞ্চলের মানুষ, তারা কিছু চতুর তাহইন, জ্ঞানী গুণী তাহইন। তো গ্রাম্য মানুষ হিসাবে আমিও মাসলাগুন কইছি, আমিও একজন গাঁৱৰ মানুষ, কোনো সিটির মানুষ নাই। তো আত্মহুরু সাতরুল ইমান, তহারত অর্থাৎ পবিত্রতা, পাকিদেগি ইমানের একটা অঙ্গ। কিয়ামতের ময়দানে একগুড়ো মানুষ জাহান্নামের মধ্যে যাইবা, তারা পেশাবর কারণে, পেশাব তাগিয়া পবিত্রতা অর্জন না করার কারণে কিয়ামতের দিন এরা জাহান্নামের মধ্যে যাইবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামর সঙ্গে রাস্তা দিয়ে হাঁটিয়া যাইরা আসানক সাহাবায়ে কেরামরে হুকুম করলা, কে আমার সাহাবীগণ, যাও ওখান থেকে খেজুরের একটা ডাল ভাঙ্গিয়া নিয়া আও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিনারাত খেজুরের ডাল নিয়ে দেওয়া হয়। রাসূলুল্লাহ ডালটারে দ্বিখণ্ডিত করিয়া একটা টুকরা একজন ব্যক্তির কবরের মধ্যে গাড়িয়া দিলাইলা, আর একটা ডাল আরো একজন ব্যক্তির কবরের মধ্যে গাড়িয়া দিলা। দোয়া করলা, সাহাবায়ে কেরাম সঙ্গে নিয়ে চলিয়া যায়। সাহাবায়ে কেরাম আরো ধরন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুইজন ব্যক্তির কবরের উপরে দুইটা ডাল আপনি কোন কারণে গাড়িলা? ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝতে পারলাম না। রাসূলুল্লাহ ফরমাইন, এই দুইটা কবরের মধ্যে দুইজন মানুষ শায়িত আছেন, দুইজন মানুষের কবরের মধ্যে আযাব হইতে আছে। কিতাওর আযাবর, এরার কবরের মধ্যে আযাব হইতে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলরে জানাইলা, ও কারণে আযাব হইতে আছে। তারা যখন দুনিয়ার হায়াতে জিন্দেগি থাকতা, পেশাব করার পরে তারা পরিচ্ছন্ন হই থাকতা না। পেশাব করতা, কিন্তু পেশাব করার থাকি তারা পুরাপুরিভাবে খেয়াল রাখিয়া পেশাব করতো না, যার কারণে আজকে তারার কবরের মধ্যে আযাব হইতে আছে। এই ডালগুলা আমি দিলাম, জীবিত দুইটা ডাল, যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবো এই ডালগুলায় আল্লাহ আল্লাহ জিকির করতে থাকবো, আল্লাহর নাম জপ করব। আর এই নামর সবগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনে ও কবরের ভিতরে শায়িত দুইজন মুর্দার নামায় আমলের মধ্যে দিয়া দিবা। এই তসবির বদৌলতে তারার কবরের আযাবের মধ্যে আল্লাহ কিছু আরাম দিয়া দেলাইবা। তো পেশাব থাকি পবিত্রতা অর্জন করার প্রয়োজন আছে। তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আপনি আমি কিভাবে পেশাব করতাম, কিভাবে পায়খানা করতাম, এটাও আল্লাহর জাতে শিখাইয়া, আল্লাহর হাবিবে শিখাইয়া দিছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হলরে আরবর ইহুদ ও নাসারা হলে কইতা, তোমরার মধ্যে এমন একজন নবী আছেন, এমন একজন নবী তোমরা লাভ করলাই, জাইন তোমরা রে পেশাব পায়খানা ও শিখাইয়া দে, জাইন তোমরা রে পেশাব পায়খানা ও শিখাইয়া দেওয়া লাগে। খেনা শিখাইবা না। শরীয়ত সাধারণ কোন পন্থা নাই, শরীয়ত এমন একটা পন্থা, জমিনের যত রাস্তা আছে সবচাইতে সরল সোজা রাস্তা হয়ে থাকলো শরীয়ত। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বাতাইয়া দেওয়া তরিকা, এর থেকে সোজা কোনো রাস্তা আর নাই। গতিকে এই সোজা রাস্তার মধ্যে থাকতে হইলে সোজা রাস্তা অবলম্বন করিয়া আপনি চলতে লাগবে। আউরি চললে তো হইতো নাই, পেশাব পায়খানা শিখাইয়া দেওয়াও লাগবো। এখন আপনি আপনার এক বাচ্চারে সকালে ঘুম থাকি উঠিয়া আগে দেখতাম হুরুতা ঘুম থাকি উঠিয়া গরর দাড়ি থুবাইলা, আগে একজাত দাইর আছিল, উঠান থাকিয়া দুইয়া তুসা আসিল না নিবা।
এখন ইটা নাই, এখন আসেনি নাই। আগে উঠা থাকি 2 হাত 1.5 হাত উঁচা এখন দাইর আছিল, আর নেনা বারইল আর টানটাইন করো কইলা দাঁড়িয়ে গিয়া দি দেও ডরাইতরা তো। হি আইয়া ফ্যান্ড কুলিয়া সাইলেন্সার ছাড়িল লম্বা হরিয়া, তাইন কইতরা আমার নেনায় দের, কইতরা আমার নেনায় দের। মাশাল্লাহ প্রস্টেটও কোনো বেমার নাই, এর লাগি স্পিডও বেশ। এখন প্রস্টেটও যন্ত্রণা থাকলে ফেসাব আটকিয়ে ঠিকিয়ে আইতো, তার তো ক্লিয়ার এর লাগে সারা ক্লিয়ার। এখন ইগুরে আপনি না শিকাইলে গিয়ে শিখব নি? হ্যাঁ, আর হি ওলা উবইয়া নাবালিক বাচ্চা বুঝেন না ছাড়িছে, আর আপনি গরু বইয়া বাহবা দেরায়, বাপরে জামাইয়ে বউরে করায় দেখ আমার নেনায় আইস দের, আর বউয়ে জামাইরে করায় দেখছো নি আইজ আমরা জাদুয়ে হারিয়ে দিছে। ইলা ফেসাব কোনো মাইকা লাল নাই করিয়া দেখাইতা। খেয়াল রাখবা, ইগুরে শিকাইতে লাগবো। এর লাগি তোমরা যে কও তোমরা এমন এক নবী বাইলাইন, তোমরা রে আগামুতাও শিকাইতে লাগে, শিকাইতে লাগবো। ইসলাম ওই সাধারণ কোনো কাম নাই, যা কাম আছে ক্লিন সমস্ত কাজ ইসলামের মধ্যে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলরে পেশাব শিক্ষা দিলা। হে আমার সাহাবী হল, তুমি তাই যখন পেশাবের মধ্যে বইবাই, পেশাব করতে খোঁজা হাজত আদায় করার সময় তুমি তাই পূর্ব পশ্চিম প্রান্ত দিয়ে তুমি তাই পেশাব বসিও না। পেশাব করার সময় পূর্ব দিকে ফিরিয়া করিও না, পশ্চিম দিকে ফিরিয়া করিও না, এবং সূর্যর দিকে ফিরিয়া করিও না, চন্দ্রের দিকে মুখ করিয়া পেশাব করিও না, যে দিক থেকে হাওয়া চলিয়া হাওয়ার দিকে ফিরিয়া পেশাব করিও না, রাস্তাঘাট কোনো বৃক্ষ থাকলে ইটার নিচে পেশাব করিও না, এবং কোনো ফলদায়ক ফলওয়ালা গাছের নিচে বইয়া পেশাব করিও না, এটা নিষিদ্ধ। এখন সরকারে রাস্তাত বানাইয়া দিছে কিতা রেস্ট হোম, সরকার দ্বারে দ্বারে দেন না নিবা আমরা ইতা সরকারে দিছে না নি, মানুষ তামিতা স্টেশন হিসাবে অন্য বইতা রেস্ট লইতা, গাড়ি আইলে সিগনাল দিয়া উঠিয়া যাইতা রেস্ট হাউস। রেস্ট হাউসও গিয়া উবাও যদি দেখবা এক দ্বারে দি অত খান, আরেক দ্বারে দি হত খান, আরেক দ্বারে অত খান, আর তাই না উবাইতা খানো। অত টাকা খরচ করিয়া এইখান বানাইছে হে ওটা রেস্ট হাউস, মানুষে রেস্ট লইতা। আর বালা মানুষের বাচ্চাই গিয়া ইন কিতা করছে গেস্ট হাউস বানাইয়া দিয়াইছে, মানে লেজনাই বাকির বিট অন্য থুই আইছে। মার বুঝা গেছে আগিছে আগিছে ইগিয়া আগিছে আগিয়া তুইয়া আইছে। ও হবিস ইগুরে ইনো যে মানুষ যাইব হয়লা গিয়া খারে গালি আইব মাতো না, যে গিয়া আগিছে অগুরে গালিব, হবিছে আগিছে তোরা বাদে হইব ই হবিস তো আরেক কবিসুর করতে গিয়ে আইছে, ও খাওয়াইল বাপরে গাইল, এর বাদে খাওয়াইব তার মারে গাইল, এর বাদে তার 14 সিঁড়িরে গাইল খাওয়াইব নি না? না ওই তুমি তাইন যেইনু গিয়েইলা জায়গা তু গাইবাই গালিয়াইবাই, কইবাই মেসাবে তো আজও কইছেন গালিয়াইবারলে দে কত সময় গালিয়াই দেই, গালিয়াইও না। গাইলিতা ফাঁসিক মানুষের আলামত। যে মানুষে খালি গালিয়ায় বাদ মাতে ই মানসিকর নাম হইল ফাঁসিক, মনে রইব। যে মানুষে দরবারও লাগিয়া মানুষের খালি গালিয়ায় ই মানুষের নাম হইল ফাঁসিক। আর যে মানুষ বালা ফাঁসিক নাই, ই মানুষ জগড়াত লাগলে আউরি জাউরি মাতি তো নাই, বালা মাতিয়া আপনার কাছ থেকে হরব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানার শিক্ষা দিয়া দিলা। সাহাবায়ে কেরাম হলরে হইলা তুমি তাই সূর্যের দিকে ফিরিয়া পেশাব করিও না। কেনে ই সূর্য ইগু তোমার ফায়দার লাগিয়া, ইগু আল্লাহর এক নিয়ামত। চন্দ্রের দিকে ফিরিয়া পেশাব করিও না মকরু, যে দিক থেকে হাওয়া দ্রুত দিকে চলিয়া সেই দিকে ফিরিয়া পেশাব করিও না। কেনে হাওয়া আর ভাই থাকি ইবাই তুমি পেশাব করতে না, খেনে বলে হাওয়া যে দিক থাকি পেশাব আইতে আছে, এইদিকে যদি কোনো মানুষ পেশাবর মধ্যে বয় তাইলে ই পেশাবর সিটা গুলা বাতাসে তোমার উপরে আনি লাইব। এর লাগিয়া আল্লাহ নবিয়ে আজ থাকি 1550 বছর আগে না করছই, হ্যাঁ ও বুধবাই রাইনি নবীর সুন্নতর পাওয়ার হতো খান, ইটা হেটু বেটার মাতনি। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ দিলা হাওয়া চলের তুমি হাওয়ার দিকে ফিরিয়া পেশাব করিও না, তোমারে নাপাক করি লাইব।
ফল গাছের নিচে পেশাব করিও না, কারণ এই ফল গাছ থাকি ফল ফলব, কোনো ধরনের একটা প্রাণী ফলটারে উঠাইয়া নিব, বক্ষণ করব, তোমার পেশাব লাগবো, যার কারণে ফসল নাপাক হইব। ই ফলওয়ালা গাছের নিচে পেশাব করিও না, নিষিদ্ধ। রাস্তাঘাটও গাছ আছে, সেবা দে, ইগুর তলে বইয়া আগিও না, মুতিও না, খেনে মানুষ হেরান হইব। আজ বন্ধ মানুষ রুয়া রুইতে রুইতে বাদমায়া দিন তালুবাই দুমাবারর কইব ছাতায় দাঁড়েন নাতে যাই গিয়ে গাছর তলে, তুমি ইনো আইয়া সেনাইয়া দিদিছ ইয়া ফ্লাট বানাইয়া বইতো আনো, ও গাইল খাইবাই। আল্লাহ নবী আগে না করছো, নিনো গিয়া মুথিও না। এর লাগে ইটা জায়গা নিষিদ্ধ জায়গা, ইটাত পেশাব করতে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তুমি উত্তর দক্ষিণ প্রান্তে মুখামুখি হইয়া পেশাব পায়খানা করো, ওটা হইল আল্লাহর নবীর এক সুন্নত। উত্তর দিকে বা দক্ষিণ দিকে ফিরিয়া বইয়া পেশাব পায়খানা করো, ওটা হইয়া তা হলো সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান সাহাবায়ে কেরাম হলরে এই রাস্তা বাতাইয়া দিছই। আমি এক মানুষের নাম কই না, করিমগঞ্জ, এই মুসলমান মানুষ দেখিয়া বড় গিন লাগছে। আর তার বাড়িতে আমি গেছিলাম এক কামে, বিশেষ এক কামে আমারে নিছে, তারও কামে গিয়ালে আমি পেশাব করতাম করে গেলাম টয়লেটও, মানে পেশাবর জায়গা বানার, আমি লেট্রিনের সিটও দিছে পেশাবর লাগে। এখনও বদি মেস্তইরে, এখনও খাম করে এক হিন্দু মেস্তইরে, আর বানানিল আর এক মুসলমান বেটায় ওগিয়া বানার জানুয়ারে পেশাবর পায়খানার সিট বয়াইছে ফুবে ফইসবে, খন আউযুবিল্লাহ। হে আবার মুসলমান বয়াইছে সিট ফুবে ফইসবে, হিন্দু বেটায় হইছে ওবা ই সিটিকু ফুবে ফইসবে খেনে, তোমরা তো এটা উত্তরে দগ্নে দেন, হইল তুমি বুঝতে নাই ওলা দে। এখন হিন্দু মানুষিকু বাঁচি গেছে নানি, হি বাঁচি গেছে নানি? আল্লাহ যদি তারে কইন বলে তুই বানাইয়া দিলে ইলা খেনে দিলে, হি জবাব দিতে পারবো বলে হয় আমি তো তোমারই ঘুরে হয়েছি এমনি বানা, হি মানছে না। আমি পেশাব করতাম, এখন তো মসিবতর মধ্যে আমি পড়লাম, কারণ আমি তো মুসলা জানিয়া বেড়াত পড়ছি নানি, না জানলে তো থারতায় মারি দিলাম মনে, জানি না গীতা করতাম, এরে জানি বিপদে পড়লাম। আমি আমার ও বইছি লাইনে বললাম তোর ওখানোর উপরে পড়ুক, ও ওলা আইসি আইয়া তারে কইলাম ওই ইকান যে ইলা বানাইলে রে বেটা কোন শরীয়ত ভাইলে, কয় জি না আমার লাইনে দে না, ও জায়গায় কয় ওলা ওলা, কইলাম ধর কবিস ওয়ান উল্টা বাইট কর। ও বকিয়া কত সময় আর এগুলো খামো বইছি না, আমি আই গেছি, বললাম তোর খামে জানে আর তোর হলতায় জানে, কিতা খামল্লাই গেছিলাম ফলাই আইছি, বাদ করলাম না বালা করলাম, বালা হয়েছে। ইগুর খামো আবার আমি আলিম খানে যাইতাম, যে গিয়ে পূব পশ্চিম চিনে না, ইগু তো হিন্দু থাকি আরো বাদ, হিন্দু বেটা করতুই নখান ফিরা, হি ফিরান না জানোয়ার ইগু বয়তল। তো আমার বুজুর্গন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হলরে শিক্ষা দিছেন, উত্তর দক্ষিণ বইয়া তুমি পেশাব পায়খানা করো। পেশাব পায়খানার বোয়ার একটা সুন্নত হইয়া থাকলো, যখন তুমি পেশাবর মধ্যে বইবার সময় বাম সাইড বাম উরাতর দিকে পেশার দিয়া পেশাব বইতায়, পায়খানার মধ্যে বইতায়, তখন তাড়াতাড়ি তোমার পেশাবগুলা থলিত থাকি পেশাবগুলা তাড়াতাড়ি নির্গত হইব। আর পাকস্থলিত থাকি পায়খানা যেগুলো আছে বাম দিক থাকি ছাপা দিয়া যদি কোনো মানুষ বয়, তাইলে তাড়াতাড়ি এই পায়খানাগুলা তার ডিলেট হয়ে যাইব। সুন্নত ডান বাম দিকে ছাপা দিয়া বইতায়, ডাইন দিকে নাই। ই যে মাল যেগুলা এগুলা পেটর বাম দিকে থাকে, এর লাগি নবীজি কইছেন বাম দিকে ছাপা দেও দিয়া বউ বইলে তাড়াতাড়ি হইব, ক্লিয়ার হইব। আর পেশাব যত ক্লিয়ার হইব, প্রস্টেটও কোনো বেমার হইতো নাই, ইউরিনিলর কোনো বেমার হইতো নাই। তো আমার বুজুর্গন কিন্তু পেশাব করার মকরু হইয়া তাহলো, হ্যাঁ পেশাব করার আরো একটা সুন্নতি তরিকা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইলা,
যখন তুমি পেশাব করবাই পেশাবটা করবার সময় তুমি উফরে থাকতায় আর পেশাব যে জায়গাত পড়তো ওখান নিচে থাকতো কিবা তো তুমি যে জায়গাত পেশাব কররাই ওখান থাকি পেশাব যে জায়গাত পড়তো গিয়া ও জায়গাটা নরম পেশাব নরম জায়গা হইতো ফানি নরম জায়গা হইতো ফাঁকর মতো জায়গা হইতো ও জায়গার মধ্যে পেশাব পড়তো ফায়দা গীতা বলে নরম জায়গাত বা নিচে যদি পেশাব পড়ে তো ইগুত থাকি সিটা তোমার উপরে আবার কোনো আশঙ্কা নাই ও হইল পেশাব আদায় করার সুন্নতি তরিকা। আরেকটা মাসলা, আমরা মুসলমান বাড়ির পেশাব পায়খানা তো লাঠো বানাই, লাঠো বুঝইনি মানে সারা যৌথ বেটিন তোর সারা এখানো বেটিন তোর ও এক পেশাব আলে চলি যায়। তো বেটাইন তোর লাগি আলাদা একটা ইউরিনেল আর বেটিন তোর লাগি আলাদা ইউরিনেল হওয়া শরীয়তে প্রযোজ্য। খেনে বলে মেয়ে লোকেরা যে পেশাব ইউরিনেল পেশাব করবো এখানের মধ্যে বীজাণু বেশি হইব, আর পুরুষেরা যে ইউরিনেল পেশাব করবো এখানের মধ্যে বীজাণু কম হইব। গতিকে বেটাইন খবরদার বেটিনতে যেন পেশাব করই নিন, পেশাব করিও না, বীজাণু বেশি কেন। সুন্নত ইয়া তাহলে বেটাইন তোর লাগি আলাদা পেশাব লইতো, এই এরার ইউরিনেল আলাদা হইতো। মাশাআল্লাহ এখন তো মানুষ বন্ধন লইয়া ইউরিনেল বানাইলেন, বন্ধন বিলকুল যাইজ নাই। বন্ধনের দ্বারা সারা বেটিন এখন বেপর্দা হয়ে গেছেন। বেটাইন তুমি দেখ ছুটিয়া যাইতে না কিয়ামতের দিন। তিরমিজি শরীফের হাদিস হইয়া তাহলে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে রাই যারা আছেন এরারে আল্লাহ সওয়াল করবা। রাই হে সর্দার, আপনি আপনার ঘরের সর্দার, আমি আমার ঘরের সর্দার। আপনারা কিয়ামতের দিন জিকানি হইব আপনি রাই সর্দার হিসাবে আপনার বউ ফুয়া ফুড়ি নাতি নশা ফুয়ার বউ সারা সম্পর্কে আপনারে সওয়াল করা হইব। আপনি জবাব দিতাম তখন খোয়া লাগবো বলে আল্লাহ আমি বন্ধনও দিছি না। খবরদার আপনার মুখের মধ্যে মর লাগানি হয়ে দিব, আপনি মিশা মারতে পারতা নাই। কইবাই বলে আমার বউ বন্ধনও দিছি, গুরুফও দিছি, অন দিছি, হন দিছি, খালি ইয়া মাল আমার লাগে, খালি মাল আনাইছি আর হলতা বানাইছি, আমি বারইছি না, খালি বউ বেশিছি। ছুটিতে হরবাই না, মুসলমানি অত সোজা নাই। ইলা হইলে খেরল লুড়া বানাইয়া ইমাম সাহেব খালি অন্য শ্রদ্ধা দিল, অনেক গাঁর মানুষ হওয়া লাগলো না। মানে তো আমার বুজুর্গন তো যাক যে কোনো উপায়ে মানুষের টাকা উপার্জন করিয়া খালি গড় লেট্রিন বানাইরা মেস্তইরে বানাইবার সময় হইব ট্যাঙ্কি তো বানাইয়া দিয়ার বালা, তবে পেশাব যদি ট্যাঙ্কিত বেশি যাইতে ক্ষতি করব। পাহাড় ট্যাঙ্কিত পেশাব যদি বেশ যায় গিয়া ট্যাঙ্কি বাস্ট হওয়ার আশঙ্কা আছে। পেশাব অত পাওয়ার দেখিও তোমার বাড়ির ইউরিনেলর রাস্তা ও ক্ষেতর জমিনও দিয়া দিও, 1-2 মাস পেশাব করিয়া ক্ষেত করিয়া দিও, ই যেন পেশাব গেছে ইনো দান হইতা না। ওইব ফাড়ো লাগান, কিন্তু বাদে আনার সময় ওইব গিলা খেরো লাগান। ওইব ফাড়োর মতো আর আনার সময় ওইব খের থাকি আরো বেকার গরুরেও হইতা এটা না, খালা জ্বলিয়া চালি গরুরও হামো লাগতো না। এর লাগিয়া ট্যাঙ্কিত বাস্ট হইব, তখন হি কইব কিতা বলে তোমার ট্যাঙ্কিত বাঁচাইতে হইলে পেশাব আলাদা দিও। তো এখন আমরা এক ট্যাঙ্কির মধ্যে পায়খানার পানি, পেশাবর পানি, ইস্তিনজার পানি, গোসলর পানি, অজুর পানি সারা এক ট্যাঙ্কির চাড়িয়ার এটা বিলকুল যাইজ নাই, এটা বিলকুল যাইজ নাই। ল্যাট্রিনের ট্যাঙ্কি ল্যাট্রিনের পানি আলাদা হইতো, ইউরিনল আলাদা, অজুর পানি তো ইনো হইতও নয়, অজুর পানি বালা এক জায়গাত পড়তো। তো যাক আমার বুজুর্গন, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক সুন্নত হইয়া থাকলো আপনি আমি পবিত্রতা অর্জনের লাগি আগে ইস্তিনজা করতাম, পেশাব করলাম। তো পেশাবো যখন গেলাম আল্লাহর হাবিবর সুন্নত হইয়া থাকলো এই মাথাইটা গুড়া থাকতো, খালি মাথায় পেশাবর মধ্যে যাইতা না। যদি খালি মাথায় যাইন তাইলে মকরু হইব, খালি মাথায় পেশাবর মধ্যে গেলে যাওয়া মকরু। আর
মাথা ঘুরিয়া যাইতা। সুফিয়ায় কেরাম হলার তরিকতর তসৌফার এক কিতাবের মধ্যে আনছুন, যদি কোনো মানুষ খালি মাথায় পেশাবের মধ্যে যায় তাইলে তার মাথার মধ্যে শয়তান বই যায়। খালি মাথায় পেশাবের মধ্যে যদি কোনো বেঠা বা বেঠি যাইব, ই মানুষের মাথার মধ্যে শয়তান বই যায়, বইয়া বাদ খাম করে, শয়তানে বাদ খাম করে ই মানুষের মাথার মধ্যে বইয়া। ই খামটা গিয়া ই মানুষের চুলো জটা বান্ধে, গাইট বান্ধে, গুঠা বান্ধে। তখন ই মানুষ বিপদই বনে। আর শয়তানে যদি জটা বান্ধাইলায় আপনি আর গুসল গাছল করতে পারতাম না। খুব জি না আরিফ নুরানি কারিয়া মৌলানা আরিফ নুরানি সাহেব নামে দিয়া আপনি খানো আরিফ নুরানি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। তো এই খালি মাথায় যদি কোনো মানুষ পেশাব করে তাইলে তার মাথার মধ্যে শয়তানে আইয়া বই যায়, বইয়া খারাপ কাম করে, তখন এই মানুষের মাথাত বিমার হয়। এর লাগি আল্লাহর হাবিবর সুন্নত হইল মাথা ঘুরিয়া পেশাব পায়খানা তাহলে যাইতা। আরেক সুন্নত হইয়া তাহলে একজন মানুষ যখন পেশাবের মধ্যে যাইতো তখন ছত্রে আওরতরে ঘুরিয়া রাখতো। একজন বেটা মানুষের ছত্রে আওরত হইয়া তাহলে নাবিদ থাকি আঁটু পর্যন্ত, এই নাবিদ থাকি আঁটু পর্যন্ত অতখান ডাকিয়া তাইন পেশাবের মধ্যে বইতা। এখন যদি আঁটু বার করিয়া পেশাব বই, এইটা খেলাফে সুন্নতর খেলাফ, সুন্নতর উল্টা কাম করলা, এটা মকরু হারাম, ইলা বইতা না, গুরিয়া বইতা। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আরো একটা সুন্নত ইয়া হলো পেশাব করতে বইয়া করতাই, উবাইয়া না। সুবাতাতা কওম, একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাতা কওমের মধ্যে, মানুষগুলোর মধ্যে একটা ঝগড়া লাগলো। এই ঝগড়া সমাধান করার লাগি সুবাতাতা কওম গেলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পেশাবর হাজত হইছে, পেশাব করতাম। তখন পেশাবর লাগি যখন বাইর হইলা তারা জায়গা দেখাইয়া দিল, পেশাব করতা এমন একটা জায়গা দিল, ইকানো ই কৌমর মানুষে যত আবর্জনা আছে, গান্দা যত সামান আছে, সমস্ত সামান ও জায়গার মধ্যে নিয়া ফালাইন। গান্দা জায়গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান্দা স্তূপের মধ্যে গিয়া পৌঁছিলা, পেশাব করতাম। এমন অবস্থা হইয়া দাঁড়াইল, কেন বইবার মতো কোনো উপায় নাই। যদি আল্লাহর হাবিব বইয়া পেশাব করেন তাইলে আল্লাহর নবীর শরীরের উপরে পেশাবর কাতরা আই যাইব। গতিকে আল্লাহর হাবিবে বোয়ার মতো কোনো সুব্যবস্থা পাইলা না, বোয়ার মতো বিবেকে ধরল না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুবাতাতা কওমের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া পেশাব আদায় করছেন। দাঁড়াইয়া তে তো এখন তো মুসলা আরেকু ফাইলিলাম বলে আল্লাহর নবী দাঁড়াইয়া করছেন, তে আমরা তো এখন জিনসুন সোদা লাগাই বইতে কষ্ট হয়, তে আমরাও এখন দাঁড়াইয়া মারি দিমু, হইব নানি? হইব নি? বলে না। ইকানো শরীয়তর মাসলার একটা উসুল আছে। উসুল হইয়া তাহলে উসুল মানে লো কায়দা গীতা বলে, যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে সাহাবায়ে কেরাম হলরে শরীয়তে আহকামে শরাত রাসূলুল্লাহর মিল্লত যত আছেন সারারে জানাইয়া দিছেন, বইয়া পেশাব করিও, এটা রাসূলুল্লাহর সুন্নত। আর সুবাতাতা কওম গিয়া আল্লাহর হাবিবে দাঁড়াইয়া পেশাব করছেন, তো হাজিয়া নাই, খুশি বাসিতে নাই, ইচ্ছা করি দাঁড়াইয়া পেশাব করছেন না, বিপদগামী বনি আল্লাহর হাবিবে দাঁড়াইয়া পেশাব করছেন। এখন রাসূলুল্লাহ ইকানো পেশাব করা যেটা এটা হইল তান খাম, আর নবীজির মুখর মাতে আর নবীজির খরা খামে যখন দরবার লাগি যায়, কথায় আর খামর মধ্যে যখন তর্ক বাজি যায়, তখন উম্মত হলর লাগি জরুর হইয়া হলো রাসূলুল্লাহর কথা যেটা আছে, কল যেটা আছে, নির্দেশ যেটা আছে, আদেশ যেটা আছে, ওটারে লক্ষ্য রাখা।
ওটারে মানিয়া লইলাওয়া, ওটারে দাম দেওয়া, যার কারণে আল্লাহর হাবিবে যদিও সুবাতাতা কুমর মধ্যে কোনো কারণবশত দাঁড়াইয়া পেশাব করছেন সত্যি, কিন্তু আপনারে আমারে আল্লাহর হাবিবে নিদে আদেশ দিয়া দেলাইলা তুমি দাঁড়াইয়া নাই বলকে বসিয়া বসিয়া পেশাব আদায় করিও। তো আমরা লাগি বসিয়া পেশাব করা হয়, তা হলো সুন্নত। তো আমার বুজুর্গণ, তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মতি আমরা, তাই আল্লাহর হাবিবর বাতাইয়া দেওয়া যে রাস্তা আছে শরীয়ত, ওখানডে ফলো করতাম, মানতাম, আর ওখানডে আপনার আমার শরীরের মধ্যে আনিয়া ফিট করতাম। অতখান আল্লাহ আমরা তৌফিক দিতা হোক, আল্লাহুম্মা আমিন। আর আমি আপনার মূল্যবান সময় নষ্ট করছি যে দুই একটা কথা কইছি, যদি ভুল বেয়াদবি হয় আল্লাহ মাফ দিতা, আপনারাও মাফ দিতা। আর আমল করার কোনটা থাকলে আমারে আপনারারে মা বই নহলরে আল্লাহ আমল করার তৌফিক দিতা হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল ওয়া নাউযু বিল্লাহি মিন আওয়ালি আহলিদ দালাল। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم দয়ালু আরহামার রাহিমিন আকরামাল আকরামিন। আল্লাহ পবিত্র ঈশার নামাজ পড়িয়া নমাজিয়ে হল দীর্ঘ সময় আল্লাহ আরহামার রাহিমিন আপনার আয় আল্লাহ পক্ষ থাকি যা কিছু ভাইলাম মাতিলাম রে বা আল্লাহ বলবে আদবিরে মাফ করিয়া দেও, তোর সমস্ত রে আপনি কবুল করো ইয়া আল্লাহ। আমল করার মতো থাকলে আল্লাহ আমরা বিকসাইয়ার আমরা আমল করার তৌফিক দেও ইয়া আল্লাহ। আজকুরি জমাত লইয়া বিকসাইয়ার আল্লাহ আমরা অতি জীবন নাফরমানি মিঠাইয়া দেও, আর বাকি জিন্দগি খান আপনার মকবুল উলামি করার তৌফিক দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা এই জমাত খে কোন ধরনের বিমারি আপনি দেখরাই শিফা দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা খে কোন গাটো আটকাইল আপনি দেখরাই ছুটাইয়া দেও। আমরা খে কোন ধরনের পরিশান আপনি দেখরাই মালিক আমরার পরিশানি রে দূর করিয়া দেও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরার মধ্যে খে কুখে মজলুম আছেন আপনি দেখরাই জালিমার কবজা থাকি রেহাই দেও। আয় আল্লাহ জমাত লইয়া বিকসাইয়ার আল্লাহ আমরার মায়ার বাবারে মাফ করিয়া দেও, নেখায়াতি দেও, স্বাস্থ্যরে সুস্থ করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরার পরিবার পরিজন ভাই বিরাদর আলো আওলাদ তামামের হালো আপনি রহম করম ফরমাও। বিশ্বর মুসলমানের হালো রহম ফরমাও। আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের উপরে আপনি রহম করম ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরার জমিন আমরার লাগি শান্তির জমিন বানাইয়া দেও। আয় আল্লাহ হর কিসিমর আদু থাকি আল্লাহ আপনি আমরার জান মাল ইজ্জত আবরুর হেফাজত খান করিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ এই মহল্লার পক্ষ থাকি আল্লাহ আজকের এই মজলিস খান্তরে আপনি কবুল করো ইয়া আল্লাহ। আয় আল্লাহ আপনার বন্দা হলে জান দিয়া মাল দিয়া আয় আল্লাহ তন দিয়া ই মহফিল খান্তরে সাজাইলারে বা মালিক, এর বিনিময়ে তন্তানোর তামাম মুর্দে গান হলরে জন্নতি বাগান হলো আপনি সাজাইলাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ এই মজলিসের বদৌলতি আয় আল্লাহ হামসায়ার তামাম নয়া পুরানা মুর্দে গানে মাফ করিয়া দেও। জিন্দেগান হলরে হেদায়তের জিন্দগি খান নসিব হরো ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ দাড়ি ভানা মুরব্বী হল যখন আপনারে আল্লাহ হইয়া ডাক হই না রহমান রাহিমিন হইয়া ডাক দেন আল্লাহ আপনার রহমতে বলে জোশ মারে ইয়া আল্লাহ। আয় আল্লাহ এই সময় এই দাড়ি ভানা মানুষ হলার হাতরে আপনি খালি ফিরাও না ইয়া আল্লাহ। আয় আল্লাহ ওটা মানুষ হলরে জামিন রাখি বিকসাইয়ার আল্লাহ আমরার দুয়ারে আপনি কবুল করো। আয় আল্লাহ আপনার দুয়ার থাকি আমরা খারুরে খালিয়াতে ফিরাইও না ইয়া আল্লাহ। اللهم بلغ عنا صلاتنا وسلامنا وأحوالنا
وأخبار صدورنا إلى روضة النبي صلى الله عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين